গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি আর প্রতীকও ভালো আছে। প্রতীক এই সময় ঘুমিয়ে আছে। গুড মর্নিং বললাম, তবু বেলা অনেকটাই হয়ে গেছে। এখন বাজে সকাল 11:30টার মতো, কি একটু বেশিই হয়ে গেছে, একটু আগেই দেখেছিলাম। আর আজকে শনিবার, সকাল থেকে সেরকম কিছু ব্লগ আমি করিনি, তাই ভাবলাম একটু দেরি করে হলো ব্লগটা শুরু করি। সকাল থেকে ব্লগ না করার কারণও একটা আছে, যেটা কিনা রাতের বেলা 2:30 অবধিও প্রতীক ঘুমায় না, কান্না করতে থাকে। তারপর অনেক কষ্টে ঘুমিয়েছি 2:30টার পর। তারপর দেখি কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল। আর সকালবেলা উঠে সেই কাজ করলাম ঝিমিয়ে ঝিমিয়ে, তারপরে আর ব্লগই শুরু করলাম না। ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছিলাম, একদমই মন চাইলো না যে ব্লগ শুরু করি। তো যাই হোক, সবটাই শেয়ার করব। তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকে যেহেতু ব্লগ করিনি, তাই ভাবলাম কিছু তো তোমার সাথে শেয়ার করব। তাই চলে আসলাম প্রতীকের সিদ্ধ ভাতের রেসিপি নিয়ে। প্রতীকের সিদ্ধ ভাত করি আমি এইভাবে, তবে আজকে সিদ্ধ ভাতে দেওয়ার জন্য কি কি সবজি রয়েছে দেখো। বিন, গাজর, আলু আর পালং পাতা, আর মুগের ডাল আর চাউল। আর মুগের ডালটা আমি ঘন্টাখানিক আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবজিগুলো কেটে কেটে এক এক করে ধুয়ে সব একসাথে মিশিয়ে রাখলাম। তারপরেই ধুতে ধুতেই ব্লগটা শুরু করলাম। তো এবার দেখো, আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চাউলগুলো, জল দিয়ে একটু নুন দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দেবো। তারপর ধিমি আঁচে আস্তে 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 সেদ্ধ করবো আর কি, বলে দিলাম। তবে এই রেসিপিটি যে আমি আনলাম তোমাদের সামনে, এইটারও একটা কাহিনী রয়েছে, সেটাও বলবো। প্রতীককে যেহেতু এখন অবধি আমরা আমিষ খাওয়াইনি, তো যেদিন যেদিন আমাদের নিরামিষ থাকে ওই দিন তো আমাদের সাথে ও খেয়ে নেয়, মানে আমরা আমাদের জন্য যা যা রান্না করি ওইটাই একটু একটু ওকে খাইয়ে দিই। কিন্তু যেদিন যেদিন আমিষ থাকে ওই দিন আমিষ রান্না করার আগেই ওর জন্য এরকম সেদ্ধ ভাতটা করে রাখি আর কি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে প্রতীকের সেদ্ধ ভাতটা করি আর কি। এদিকটায় যেমনটা বললাম, নুন দেবো, সর্ষের তেল দেবো, দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, হালকা খোলাও রাখলাম যেন পড়ে না যায়। তো তখন ভাতটা বসানোর পর আসলো একজন দিদিটা একটা দরকারি ছিল, আমাকে ফোন করেছিল আগে, কিন্তু তখন চলে আসবে আমি জানি না। তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম যে, আর নাড়াও দিলাম না, কিছুই করলাম না। ভাতের জলটা উপর থেকে শুকিয়ে গেছে, আর ভাতটা অন্যদিন যেরকম করি সেরকম হলো না। তো যাই হোক, কী করব। তারপর চলে গেছিলাম স্নান করে পুজো টুজো দিয়ে দেখো প্রতীককে স্নান করাতে আসলাম। প্রতীককে স্নান করিয়ে রেডি করে বিছানায় বসিয়ে দিয়েছি। তো এই দেখো, ভাতটা যেমন হওয়ার কথা ছিল তেমন হলো না, কারণ ওই জায়গায় বসে কথা বলছিলাম আর এদিকটায় জল শুকিয়ে গেছে। জল থাকতে থাকতে অনেকবার নাড়া দিয়ে দিয়ে ভালো করে ঢেকে দিলে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। আজকে সেটা হলো না, তো ভাগ্যবশত তোমার সাথে আজকেই শেয়ার করলাম, আজকেই এমনটা হয়ে গেল, কী করবো। তো যেটাই হোক, সেদ্ধ সব কিছুই হয়ে গেছে, একটু ভালো করে মেখে নিলেই খাওয়াতে পারবো। তো যাই হোক, ভাতটা বাড়ি তার আগে তোমাদেরকে বলি যে প্রতীককে স্নান করিয়ে দেওয়ার পর কান্না শুরু করে দিয়েছিল। কেন জানো তো? বিছানায় বসে বসে কান্না করছিল। ওই যে দিদি যে এসেছিলো তোমাদের বললাম, ওই দিদি আমাকে কালকে এক জায়গায় প্রোগ্রাম আছে, ওই জায়গায় ডাকতে এসেছিলো, আমাকে কার্ডটা দিয়ে গেল যেন আমি কার্ডটা নিয়ে যেতে পারি, ইনভিটেশনের কার্ড। তো ওইটাই দিতে এসেছিলো, ওই কার্ডটা নেওয়ার জন্যই প্রতীক কান্না শুরু করে দিয়েছে। ওই হয়েছে ঘটনা। তো এদিকটায় দেখো, ভাত বেড়ে নিয়েছি, তো এবার ওকে খাইয়ে দেব, সঙ্গে থাক। তো এদিকটায় দেখো, আমি হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আমি কয়েকদিন না ঘি বা বাটারও দিয়ে রেখেছি, ও খায় না। তো এর আগে সর্ষের তেল দিয়ে খাইয়েছিলাম, তখন খেয়েছিল কিন্তু। তো যাই হোক, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তখনও দিয়েছিলাম কিছু কাঁচা সর্ষের তেলের গন্ধটাও ভালোবাসে হয়তো। এর আগে আমি আরেকদিন খাইয়েছিলাম, তখন সর্ষের তেল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিল, কিন্তু ঘি বা বাটার দিয়ে দিলে খেতে চায় না। তো এই দেখো, প্রতীককে খাইয়ে দিচ্ছি আমি।
আর প্রতীককে খাওয়াতে খাওয়াতেই আজকের ব্লগটা এই জায়গায় শেষ করলাম। বিদায় নিচ্ছি তোমাদের থেকে আজকে। দেখা হচ্ছে কালকে এরপর একটা নতুন ব্লগের সাথে। আর তোমাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লাগে তাহলে সবাই একটু একটু লাইক করে দিও। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিও। আর হ্যাঁ, কোন পার্টটি বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। চলো আজকে এই অবধি থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বললাম টাটা।